প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা এর আগে যে অঙ্কগুলো আমি করে দিয়েছিলাম নবম দশম শ্রেণীর যে চতুর্থ অধ্যায় গণিতের, সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচকের 4.1 যে বাকি অঙ্কগুলো আমি করেছি এর আগে, সেগুলো নিশ্চয়ই তোমরা করে নিয়েছো। চলো এখন বাকি অঙ্কগুলো আমরা দেখি কতটুকু করতে পারি। আমি লিখে রেখেছি 11 নং প্রশ্ন, যেটা তোমাদের মূল বইয়ে অর্থাৎ বোর্ড বইয়ে যেটা দেওয়া আছে। তো এখানে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে দিয়ে দিচ্ছে a টু দি পাওয়ার l ডিভাইড বাই টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তারপরে দিয়েছে এটার সাথে গুণ আকারে আছে এগুলো প্রত্যেকটা, এই একটা পক্ষ এটা তিনটা রাশি এখানে ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছে। a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l, আবার a টু দি পাওয়ার n ডিভাইড বাই টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m। এখন বলছে আমাদেরকে এখান থেকে অ্যানসার বের করার জন্য বলছে 1। আমরা কত মিলাবো? 1 মিলাইতে হবে। তো দেখো আমরা এটা কি করছি, আমরা জানি এটা সূত্র যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n যদি থাকে তাহলে এটা হয় একই রকম। যদি ভিত্তি একই রকম হয় একটা ভিত্তি লিখবো আমরা, আর এটা যদি ভাগাকারে থাকে তাহলে কি হবে, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, m মাইনাস n হয়ে যাবে। আমাদের বিষয়টা বুঝতে পারছো? তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা এখানে করলাম যে l মাইনাস m, এই যে l মাইনাস m হোল টু দি পাওয়ার n, আবার m মাইনাস n হোল টু দি পাওয়ার l। এইভাবে আমরা এই কাজটুকু করে নিয়েছি, যে n মাইনাস l হোল টু দি পাওয়ার m আমরা করে নিয়েছি। ওকে, এবার দেখো এই যে এই সংখ্যা রাশিটার সাথে এটা কি গুণ, তাহলে এটা কিভাবে হলো, এই যে l মাইনাস m এখানে n আছে ইনটু এই যে l এর সাথে প্রথমে একবার n গুণ হবে, আবার m এর সাথে n গুণ হবে। তাহলে l এর সাথে n গুণ হবে কি হবে, ln আর মাইনাস এর মাইনাস mn। এখানে একই রকম হয়েছে, দেখো এই যে ln আর হচ্ছে mn, ঠিক আছে। এই ইনটু আবার আমরা দিলাম a লিখলাম, এখানে ঠিক একই রকম কাজ করলাম, এখানেও ঠিক একই রকম কাজ করলাম। l এর সাথে m এর সাথে গুণ lm, তারপরে l এর সাথে n এর সাথে গুণ ln, আবার m এর সাথে n এর সাথে গুণ mn মাইনাস ln, ঠিক আছে। এখন দেখো আমরা এরকম একটা সূত্র জানি, যদি ভাগ আকারে থাকে তাহলে কি পাওয়ার বিয়োগ, আর যদি এরকম থাকে টু দি পাওয়ার m ইনটু টু দি পাওয়ার n, তাহলে কি হচ্ছে ভিত্তি দুটো একই রকম, একটা বসবে আর পাওয়ার গুলো কি যেহেতু গুণ আকারে আছে তাদের সম্পর্ক পাওয়ার যোগ হয়ে যাবে m প্লাস n। তাহলে এই যে এই রাশিটা আমরা লিখলাম প্লাস এটা লিখলাম প্লাস এটা লিখলাম, প্রত্যেকটা কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। এখন দেখো গুণ হওয়ার কারণে আমরা এখন যদি এখান থেকে খেয়াল করি তাহলে এই যে দেখো এই ln এখানে আছে তাহলে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কাটা, mn মাইনাসে প্লাসে কাটা, ln প্লাসে মাইনাসে কাটা, তাহলে সব কাটা গেলে আমাদের থাকতেছে কি শূন্য। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী যদি কোনো ভিত্তির উপরে শূন্য থাকে তাহলে তার মান কত হবে, 1 হবে। আমাদের রাইট হ্যান্ড সাইড 1 চাইছে, এটাই আমাদের শুড আমরা লিখে দিয়েছি। দেখো 12 নং অঙ্কটা এই যে মনে করো 11 থেকে প্রায় 15 নং অঙ্ক পর্যন্ত প্রত্যেকটাই একই সিস্টেমের অঙ্ক। দেখো এখানে এই একটা মান ওরা দিয়ে দিয়েছে a টু দি পাওয়ার p q p প্লাস q ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2r a টু দি পাওয়ার q প্লাস r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2p ইনটু a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2q। এখন আমরা কি করব, এই যে এই সূত্রটা অনুযায়ী আমরা কাজ করব। তাহলে প্রথমে এটা যেভাবে আমরা লিখলাম মাইনাস এই যে 2r টা লিখলাম। দেখো এই যে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা কি লিখলাম, m মাইনাস n, অর্থাৎ ভিত্তি যদি একই রকম থাকে আমরা একটা ভিত্তি লিখবো, আর পাওয়ার গুলো কি আছে তাদের সম্পর্ক ভাগ, আর পাওয়ার গুলো আমরা কি করলাম, বিয়োগ করে দিলাম। একই রকম কাজ এখানেও করলাম, একই রকম কাজ আমরা এখানেও করলাম। ওকে, এখন দেখো ভিত্তি তিনটাই একই রকম, তাই না, এবং তাদের সম্পর্ক কি গুণ। তাহলে আমরা জানি ভিত্তি যদি একই রকম হয় এবং ভিত্তিগুলোর মধ্যে সম্পর্ক যদি গুণের হয় তাহলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। তাহলে আমরা এখন এই যে এটা যোগ, এই যে যোগ এই অংশটুকু, তারপরে যোগ এই অংশটুকু আমরা লিখে দিলাম। লেখার পরে দেখো আমাদের এখানে পি এ একটা আছে, এই একটা আছে, এটা প্লাসের এটা প্লাসের, আমরা লিখলাম 2p। কিউ এখানে একটা আছে প্লাসের, এখানে একটা প্লাসের আছে 2q, মাইনাস 2r লিখে ফেলছি। কিউ তো আমরা লিখছি r, আর এখানে একটা প্লাসের এখানে একটা প্লাসের, তাহলে লিখলাম 2r, এই যে মাইনাস 2p আর মাইনাস 2q লিখলাম। এখন দেখো এই 2p এটা হলো প্লাসের, 2p এটা হলো মাইনাসের, 2q এটা প্লাসের, 2q এটা মাইনাসের, 2r এটা মাইনাসের, 2r এটা প্লাসের, সবই কাটাকাটি গেল। তাহলে কি থাকতেছে, শূন্য থাকতেছে। যদি শূন্য থাকে তাহলে আমরা কি জানি, পাওয়ারের উপরে এই ভিত্তির উপরে যদি শূন্য থাকে তাহলে মান 1 হয়। 1 মানে আমাদের রাইট হ্যান্ড সাইডটা মিলে গেল, তাহলে আমরা এইটা প্রুফ করে ফেললাম, ঠিক আছে। তাহলে দেখো 13 নংটা আমরা দেখি। 13 নংয়ের প্রশ্ন আমাদেরকে দিছে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab, x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc, x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 1 বাই ca। তাহলে দেখো আমরা প্রথম অবস্থায় ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেটার কাজটুকু করব, এই যে ভিতরের অংশটুকু। তাহলে কি হচ্ছে, ভিত্তি একই রকম এবং তাদের সম্পর্ক ভাগ, তাহলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। এখানে একই রকম ভিত্তি একই রকম একটা দিলাম, আর পাওয়ারগুলো কি হচ্ছে, বিয়োগ হচ্ছে। এখানে একই রকম পাওয়ারগুলো ভিত্তি একটা লিখলাম, পাওয়ারগুলো বিয়োগ করলাম। আর দেখো উপরে ঠিক 1 বাই ab 1 বাই ab 1 বাই bc 1 বাই bc 1 বাই c যেভাবে ছিল এভাবে আছে। এখন দেখো এরকম থাকলে যদি আমরা লিখতে পারি a ইনটু বা a 1 বাই যদি b থাকে, এরকম যদি কোশ্চেন থাকে আমরা তো অনায়াসে লিখতে পারি a বাই b, এটা লিখতে পারি না।
তাহলে দেখো তো এই যে এইটুকু অংশ এটার সাথে যদি আমরা 1 এর সাথে গুণ করে দিই এটা অবশ্যই উপরে চলে যাবে, তাহলে বি a মাইনাস বি টা উপরে চলে গেল, এখানে একই রকম বি মাইনাস সি টা উপরে চলে গেল, এখানে একই রকম সি মাইনাস এটা উপরে চলে গেল। আর এই যে ভগ্নাংশের নিচে এ বি বিসি বিসি এবং সি যেভাবে ছিল এভাবেই আছে, বুঝছো? এখন দেখো এই যে বৃত্তি এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা, এবং তিনটা কি x, তাই না? একই রকম, তার মানে কি x মানেই তো তিনটা একই রকম। একই রকম যদি বৃত্তি থাকে তাহলে আমরা কি জানি, যদি তাদের মধ্যে সম্পর্ক গুণ হয় তাহলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। অর্থাৎ একটা বৃত্তি বসাবো আর পাওয়ার গুলো আমরা কি করবো, যোগ করে দেবো। তাহলে আমরা একটা x বৃত্তি x ছিল আমরা লিখলাম, লিখে এই যে এই অংশ প্লাস এই অংশ প্লাস এই অংশ, এই তিনটা অংশ আমরা লিখে দিলাম। দেখো এটা প্লাস এটা প্লাস এটা, আমরা জাস্ট মাঝখানে কি একটা প্লাস চিহ্ন বসালাম, প্লাস চিহ্ন বসাই কিন্তু আমরা কাজটা শেষ করে দিলাম। বৃত্তি আমাদের x ছিল, এবার আমরা আবার বৃত্তিটাকে x লিখবো। এখানে আমরা কি করতে পারি, দেখো আমাদের আছে এ বি ইন্টু বিসি ইন্টু সি এ। এখানে যদি আমরা লসাগু করি, প্রথমে যদি এ দিয়ে আমরা দেই তাহলে এ বাদ যাবে বি বিসি ইন্টু সি, তারপর আমরা বি দিয়ে যদি আবার ভাগ দিই ওকে বি বাদ যাবে সি সি। এখন যদি আমরা সি দিয়ে দিই তাহলে আর কি থাকতেছে, তাহলে এ বি সি, তাহলে আমরা লসাগু পেলাম কি এ বি সি। এখন লসাগু করার একটা সূত্র আছে, লসাগুর সূত্রটা কি, লসাগুর সূত্রটা হচ্ছে এরকম, লসাগুকে ভাগ হর দিয়ে আমরা ভাগ করব, ভাগ করে আমরা যে ভাগফলটা পাবো সেটার সাথে গুণ হচ্ছে লব। এই হচ্ছে আমাদের লসাগু করার সূত্র। তাহলে লসাগু আমরা কি পেলাম, এ বি সি, এটাকে আমরা কি দিয়ে ভাগ করবো, হর দিয়ে ভাগ করবো। দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, আমাদের এ বি সি এটা হচ্ছে লসাগু, এটাকে ভাগ করবো আমরা হর দিয়ে, হর কত আছে এ বি আছে, তাহলে হর এ বি, তাহলে কি হচ্ছে এ বি বাদে থাকছে কত আমাদের সি, তাহলে আমরা সিটা লিখলাম। দেখো সি লিখলাম, সি লিখে এখন কার সাথে গুণ করবো, লবের সাথে। এই যে গুণফল আমরা যে ভাগ করে যেটা পেলাম সি, এটার সাথে আমরা লবের সাথে গুণ করব, লব আমাদের কি a মাইনাস বি, তাহলে আমরা লিখলাম কি a মাইনাস বি। এখানে একই রকম প্লাসের প্লাস, এই যে প্লাস দিলাম প্লাস, এখানে কি আছে বিসি, তাহলে আমাদের বি এবং সি বাদ যাবে, থাকে কি a, তাহলে a তে আমরা লিখলাম এই যে a আর এটার সাথে এটা গুণ। এখানে এরকম সি এ বাদ যাবে, সি এ যদি বাদ যায় তাহলে সি আর এ বাদ দিলে বি থাকে, আমরা লিখলাম বি আর এটা লিখলাম। এখন দেখো সি দিয়ে আমরা প্রথমে a কে গুণ করব, সি দিয়ে তারপরে বি কে গুণ করব, a দিয়ে b কে গুণ করব, a দিয়ে c কে গুণ করব, a দিয়ে b c কে b দিয়ে c কে গুণ করব, আর b দিয়ে আমরা a কে গুণ করব। এখন দেখো এই যে a দিয়ে c কে যদি আমরা গুণ করি ac, মাইনাসের মাইনাস, a c দিয়ে b কে গুণ করলে bc, তারপরে প্লাস আছে প্লাস, a দিয়ে b কে গুণ করলে ab, আর a দিয়ে c কে গুণ করলে ac, এখানে মাঝখানে মাইনাস আছে মাইনাস বসালাম, প্লাসের প্লাস, b এর সাথে c এর সাথে গুণ করলে bc, আর b এর সাথে a এর সাথে গুণ করলে ab। এখন দেখো যে আমাদের ac আছে প্লাসে আর ac আছে মাইনাসে, bc মাইনাসের আছে আর bc প্লাসের আছে, ab প্লাসে ab মাইনাসে। এখন আমাদের হর যা ছিল আমরা হর তাই লিখলাম, উপরে আমাদের কিছুই নেই শূন্য। আমরা জানি শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে বা গুণ করলে কি হবে, শূন্য হবে। আমরা বৃত্তের উপরে কি লিখলাম, এক্সট্রা বৃত্তের উপর আমরা শূন্য লিখলাম। আমরা জানি সূচকের ক্ষেত্রে যদি কোনো বৃত্তের উপরে শূন্য থাকে তাহলে মান 1 হয়। আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু 1 এসেছে, আমরা লিখে দিব সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের কি শুড। ঠিক আছে, চলো একই রকম ভাবে আমরা এখন 14 নম্বরটা একটু প্র্যাকটিস করি। যে 14 নম্বরটা, 14 নম্বরের প্রশ্নটা হচ্ছে আমাদের x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b। এখানে আবার x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c। এখানে আছে x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার হচ্ছে c প্লাস a। এখন দেখো এখানে আমরা কি করলাম, একই রকম আমি তো বলেই দিয়েছি যে এখানে আমরা 15 নম্বর অঙ্ক করা পর্যন্ত প্রত্যেকটাতে কিন্তু ব্র্যাকেট আমাদের একই রকম কাজ হবে। দুইটা বৃত্তি একই রকম আছে, আমরা বৃত্তিগুলো লিখলাম, বৃত্তিগুলোর মধ্যে সম্পর্ক ভাগ, আমরা কি তাহলে কি করব, পাওয়ারগুলো বিয়োগ করে নিব। এখানে একই রকম b মাইনাস c লিখলাম, এখানে c মাইনাস a লিখলাম, আর এই যে a প্লাস b যেভাবে ছিল এভাবে, b প্লাস c যেভাবে ছিল এভাবে, তারপরে c প্লাস a যেভাবে ছিল এভাবে লিখলাম। এখন আমরা জানি মান নির্ণয়ের সবথেকে বেশি ব্যবহৃত একটা সূত্র আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অথবা এটাকে a মাইনাস b ইন্টু a প্লাস b, যেভাবে আমরা লিখি না কেন সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে। এখন দেখো এই যে a মাইনাস b ইন্টু a প্লাস b, আবার a b মাইনাস c b প্লাস c, c মাইনাস a c প্লাস a, এখানে আমরা কি সূত্র করতে পারি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে b স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে c স্কয়ার মাইনাস a স্কয়ার, আমরা লিখে ফেললাম a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, c স্কয়ার মাইনাস a। এখন দেখো বৃত্তি কয়টা আছে, একটা দুইটা তিনটা, তিনটা কি x মানে তিনটা কি একই রকম। তাহলে আমরা কি বললাম যে বৃত্তি যদি একই রকম হয় একটা বৃত্তি বসবে, এবং আমরা খেয়াল করবো তাদের মধ্যে সম্পর্ক কি, যদি গুণ হয় তাহলে কি হবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে সম্পর্ক কি গুণ, আমরা একটা বৃত্তি লিখলাম আর পাওয়ার গুলো সব যোগ করে দিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন দেখো a স্কয়ার এটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের, b স্কয়ার এটা মাইনাসের এটা প্লাসের, c স্কয়ার এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে সবই কাটা গেল, থাকতেছে শূন্য, শূন্য থাকলে 1, আমাদের রাইট হ্যান্ড সাইডেও কি এটাও 1 চেয়েছে। ঠিক আছে,
তাহলে দেখো 15 নং প্রশ্নে দিয়েছে ওনারা, আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r। ঠিক একই রকম ভাবে দিয়েছে দ্বিতীয় এটা রাশি দিয়েছে ওনারা যে x টু দি পাওয়ার q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p। তারপরে দিয়েছে x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার r প্লাস p মাইনাস q। এখন প্রত্যেকটা অঙ্কের নিয়মে আমরা করে ফেলছি একটা সূত্রে, যে কমন সূত্রটা আমরা ব্যবহার করলাম এখানে, যে ভিত্তি একই রকম আছে এবং তাদের সম্পর্ক হচ্ছে ভাগ, তাহলে পাওয়ারগুলো আমরা করলাম বিয়োগ। আর এই যে উপরে যে পাওয়ারগুলো ছিল একই রকম, এখানে ঠিক p মাইনাস q মাইনাস r লিখলাম, আর উপরেটা যেভাবে ছিল এখানে r মাইনাস p লিখলাম, উপরেটা যেভাবে ছিল এভাবেই আছে। এখন দেখো এখানে কি আছে, এটা এই রাশিটার সাথে এটা সম্পূর্ণ গুণ করে যাচ্ছে, এই অবস্থা আছে গুণ। ঠিক আছে, আমরা চাইলে একটা লাইন লিখতে পারতাম এরকম এইভাবে যে p মাইনাস q ইন্টু p প্লাস q মাইনাস r। এই লাইনটা লিখলে ইচ্ছা না লিখলে ইচ্ছা, এটা কোনো দরকার নাই বাড়তি যে x ভিত্তি এভাবে দিয়ে আমরা এই লাইনটা লিখতাম। তাহলে কি হচ্ছে আমাদের গুণ বুঝাচ্ছে, প্রথমে p দিয়ে p কে গুণ, তারপরে p দিয়ে আবার q কে গুণ, তারপরে আবার p দিয়ে r কে গুণ, এটা আমরা তিনবার করতাম। তারপরে এই যে q দিয়ে p কে গুণ, q দিয়ে আবার q কে গুণ, q দিয়ে আবার r কে গুণ। তার মানে এখানে প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমরা এই তিনটাকে গুণ করতে হচ্ছে, p দিয়েও তিনবার গুণ করতে হচ্ছে তিনটা সংখ্যাকে, আবার q দিয়ে তিনটা সংখ্যাকে গুণ করতে হচ্ছে। তাহলে যখন আমরা p দিয়ে গুণ করব, খেয়াল করো, যখন আমরা p দিয়ে p কে গুণ করব p স্কয়ার, p দিয়ে যখন আমরা q কে গুণ করব pq, p দিয়ে যখন আমরা r কে গুণ করব, এখানে একটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাসে pr হবে। এবারে q দিয়ে আমরা আবার তিনটাকে গুণ করব, তাহলে কি হচ্ছে একটু খেয়াল করো, তাহলে মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, p এর সাথে q এর সাথে গুণ করলে pq, আচ্ছা প্লাস মাইনাসে আবার মাইনাস, আর q এর সাথে q গুণ করলে q স্কয়ার, আবার মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, q এর সাথে আর গুণ করলে কি qr। একই রকম ভাবে আমরা এখানে q দিয়ে প্রথমে এই তিনটাকে গুণ, ঠিক আছে, তারপর আবার r দিয়ে আমরা কি তিনটাকে গুণ করলাম। এখানে ঠিক একই রকম ভাবে এই কাজটুকু আমরা করলাম। করার পরে দেখো এখানে প্রত্যেকটাতে আমাদের একটা সংখ্যা আছে কমন, যেটা প্লাস মাইনাস আছে। দেখো এই যে pq প্লাস মাইনাস, এখানে হচ্ছে qr প্লাস মাইনাস, এখানে হচ্ছে আমাদের pr প্লাস মাইনাস। আমরা এটা কেটে দিলাম, কেটে বাদ বাকি যে সংখ্যাগুলো আছে দেখো তো আমরা একটা সূত্রের মতো চিন্তা করি, ওই যে কি রকম সূত্রটা আমাদের x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার b। তাহলে আমাদের কি হচ্ছে একটা বৃত্তি থাকবে আর পাওয়ারগুলো a প্লাস b যোগ হয়ে যাবে, তাই না? একই রকম ভাবে আমরা এই যে এইগুলো আছে, অর্থাৎ এই যে কাটা সংখ্যাগুলো বাদে আর বাকিগুলো আমরা কি করলাম, একটা বৃত্তি লিখলাম, এই যে x তিনটা x আছে, তিনটা x ভিত্তি, এই ভিত্তি তিনটা কি আমাদের একই রকম, তাহলে আমরা কি লিখবো, একটা লিখবো। এদের প্রত্যেকের সম্পর্ক কি গুণ, গুণ থাকলে পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে এই যে আমরা p স্কয়ার লিখলাম, এটা তো কাটাই গেল মাইনাস, এই যে pr, তারপর এটা কাটা গেল q স্কয়ার প্লাস q, তারপর এই যে এই প্লাস দিয়ে আবার এই যে এইটুকু অংশ আমরা এখানে লিখলাম, তারপর প্লাস দিয়ে আমরা এই যে এইটুকু অংশ এখানে লিখলাম, যোগ আকারে লিখলাম। যোগ আকারে লেখার কারণে যে চিহ্নটা এখানে যেভাবে ছিল, অর্থাৎ যে সংখ্যার আগে যে চিহ্ন ছিল আমরা ঠিক সেটাই রাখলাম, কোনো পরিবর্তন করলাম না, কারণ আমরা যোগ করতেছি। মনে রাখবো যোগ করতে কখনো কোনো চিহ্নের পরিবর্তন হয় না। এখন দেখো এখানে একটা পি স্কয়ার আছে প্লাসের, ঠিক আছে, এটা প্লাসের, আবার এই যে মাইনাসের একটা পি স্কয়ার আছে, আমরা কেটে দিলাম। এই যে পি আর, এই পি আর হচ্ছে মাইনাসের, তাহলে পি আর এখানে আছে প্লাসের, কিউ স্কয়ার এটা হলো প্লাস, এই মাইনাসের এটা হলো প্লাসের, কিউ আর দেখো কিউ আর এটা হচ্ছে কি প্লাসের, কিউ আর এটা হচ্ছে মাইনাসের, পি কিউ প্লাস মাইনাস কাটা গেল, আর স্কয়ার মাইনাসের একটা প্লাসের একটা কাটা গেছে, আর কিছু যদি থাকলো না, তাহলে শূন্য থাকলে মানে 1 1 আমাদের কি রাইট হ্যান্ড সাইড এটাই, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রুফড। বুঝছো শিক্ষার্থীবৃন্দ? দেখো এখন আমরা 16 নং প্রশ্নটা লিখে দিয়েছি তোমাদের। 16 নং প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন, যদিও অঙ্কটা খুবই সহজ এবং ছোট। দিয়ে দিয়েছে ওনারা আমাদেরকে যে x টু দি পাওয়ার a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি b হয় এবং b টু দি পাওয়ার y ইকুয়াল টু যদি c হয়, আর বলছে যে এবং c টু দি পাওয়ার z ইকুয়াল যদি a হয়, তাহলে প্রমাণ করো যে x y z ইকুয়াল টু 1। এটা আমাদেরকে প্রমাণ করো না, দেখাইতে বলছে, দেখাও যে x প্লাস x y z ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখছি যে দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। আমরা ঠিক এখান থেকে এই অঙ্কটা শুরু করলাম, এই লাইন থেকে আমরা কি অঙ্কটা শুরু করলাম। দেখো আমাদের c টু দি পাওয়ার z ইকুয়াল টু a দিয়েছে ওনারা, আমরা লিখলাম c, c এর একটা মান আছে না, c এর মান কি c ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y। দেখো আমরা প্রত্যেকটা মান কিন্তু যদি আমরা a ইকুয়াল টু b হয়, তার মানে b ইকুয়াল টু a ও তো আমরা লিখতে পারি। তাহলে আমরা এটাকে একটু উল্টো ভাবে চিন্তা করি, c ইকুয়াল টু যদি আমরা লিখি b y, মানে b টু দি পাওয়ার y, অর্থাৎ c এর জায়গায় আমরা b টু দি পাওয়ার y লিখলাম, আর পাওয়ার জেডটা আমরা রেখে দিলাম ব্র্যাকেটের পরে, ইকুয়াল টু a। এখন এই যে y এর সাথে z এর সাথে আমরা গুণ করলাম, y z b যেভাবে সেভাবে ইকুয়াল টু a যেভাবে সেভাবে। এখন দেখো b এর একটা মান আছে, b সমান সমান কি a টু দি পাওয়ার x, তাহলে আমরা b এর জায়গায় লিখলাম a টু দি পাওয়ার, এই যে b এর ক্ষেত্রে আমরা a টু দি পাওয়ার x লিখলাম।
আর পাওয়ার হিসেবে আমাদের yz পাওয়ার হিসেবে আমরা yz রেখে রাখলাম, তারপরে ইকুয়াল টু কি আমাদের a আছে। এখন দেখো এটার সাথে তো এটা গুণ, তাই না, আমরা গুণ লিখেই ফেলি পাশাপাশি। পাশাপাশি যদি এরকম থাকে a ইন্টু বি ইন্টু সি, হ্যাঁ এরকম যদি থাকে তাহলে আমরা a b c লিখতে পারি না? আমরা এখানে এভাবে লিখবো x y z, অর্থাৎ a টু দি পাওয়ার x y z ইকুয়াল টু a। এখন যে মনে রাখবা যে কোনো সংখ্যা যদি শুধু সংখ্যা থাকে, ধরো a আছে, অবশ্যই এটার কি ঘাত বা পাওয়ার সবসময় 1 থাকে। এখানে b থাকলে আমরা বলি কি কয়টা b আছে এখানে। যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে এখানে কয়টা a আছে, তুমি বলবে নিশ্চয়ই কি একটা আছে, বা এখানে a এর পাওয়ার কত, অবশ্যই কি 1 এ বোঝাবে, ঠিক আছে। যদি দেখো এই যে কয়টা আছে a স্কয়ার, মানে এখানে দুইটাই আছে, তাহলে এখানে যদি শুধু একটা থাকে আমরা তো ধরেই নিচ্ছি এখানে একটা আছে, একটা আছে মানে এটার পাওয়ার কি 1। তাহলে এখানে যদি কোনো কিছু বলা নাও থাকে এটার উপরে পাওয়ার কি কন্টিনিউয়াসলি 1 ছিল, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা 1 তো থাকেই অটোমেটিক্যালি। এই দেখো পাওয়ার আমাদের বাদ চলে গেছে। আমি তোমাদেরকে অঙ্ক এইটার যে ফার্স্ট ক্লাসটা যেটা আমি করিয়েছি সেখানে কিন্তু একটা দেখিয়েছিলাম এরকম, যদি আমাদের পাওয়ার সূচকের ক্ষেত্রে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y থাকে, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু y লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ বৃত্তিগুলো বাদ চলে যাবে, তাহলে বৃত্তি a বাদ গেছে আমাদের x y z ইকুয়াল টু 1। আমাদের কাছে এটাই তো দেখতে চাইছে ওনারা, দেখাও যে x y z ইকুয়াল টু 1, তাহলে আমরা এটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আজ এই পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে পরের যে অঙ্কগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো, এবং সাথে আরো বিভিন্ন সৃজনশীল যেগুলো বোর্ডে অবশ্যই আসার মতো এরকম কিছু সৃজনশীল নিয়ে আসবো তোমাদের কাছে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।